দর্শক, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে 50,000-এর বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। আমরা যাচ্ছি তার কাছে। সৈয়দ আহমেদ, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব যে হাজিদের নিরাপত্তায় সৌদি সরকার কি ব্যবস্থা নিয়েছেন, পাশাপাশি যেসব বাংলাদেশি হাজিরা ওখানে উপস্থিত হয়েছেন তাদের বিষয়ে কি জেনেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি জানিয়েছেন, আসলে সৌদি সরকার কিন্তু বরাবরের মতোই বাংলাদেশি না, বহির্বিশ্বের যত হাজিরা আছে তাদের কিন্তু নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে থাকেন। এই বছর কিন্তু প্রায় 1,15,000 নিরাপত্তা কর্মী কিন্তু এই যে মক্কা, মুজদালিফা, আরাফা, মিনা কাজ করবে। পাশাপাশি এখন মদিনাতে অনেক হাজিরা আছেন। এই যে আমাদের বাংলাদেশে যেটা আপনি বলেছেন যে 50,000-এর বেশি যে হাজিরা এসেছে, এদের মধ্যে কিন্তু আসলে অনেকেই কিন্তু বাদ্যজনিত রোগ আছে, বা যারা কিন্তু আসছে অনেক আগেই কিন্তু সৌদি সরকার বলে দিয়েছিল যে যারা বেশি অসুস্থ তারা যেন না আসে। বাংলাদেশ সরকারের উপর কিন্তু একটা চাপ ছিল। এবছর কিন্তু এই যে 87,000 প্লাস যে হাজিরা আসতেছে, এর মধ্যে কিন্তু অলরেডি 8 জন হাজি কিন্তু মৃত্যুবরণ করেছে। সরকারি হাজি 3 জন, 5 জন কিন্তু বেসরকারি হাজি। পাশাপাশি আরেকটি জিনিস আপনাকে বলি, যে বহির্বিশ্বে কিন্তু একটি সৌদি সরকার যে একটি চাপ দিয়ে রেখেছিল, যে হজের আগে কিন্তু বাড়ি ভাড়া করে রাখতে হবে। কিন্তু এই বাড়ি ভাড়া যারা বিলম্বনা করছেন তারা কিন্তু এখন কিন্তু অনেক ভোগেন, তাদের কিন্তু ভিসা ইস্যু করে না। যে যেমন পাকিস্তান, নাইজেরিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, তারা কিন্তু এখন কিন্তু আসতে পারবে না। এবং সৌদি সরকার কিন্তু স্পষ্ট ভাবে এইদিকে বাংলাদেশ সরকার কিন্তু এগিয়েছিল। পাশাপাশি আরেকটি জিনিস, যেমন এই যে হজ ব্যবস্থাপনায় গিয়ে এই বছর যে ব্যাগেজ যে কোম্পানির সাথে তারা চুক্তি করেছে, এত একটি ভাজে যা প্রত্যেক অলমোস্ট হাজিরাই কিন্তু অভিযোগ করছে, কিন্তু মক্কা থেকে 8 কিলোমিটার দূরে এই হাজিদের কিন্তু যে ওয়্যার হাউস তারা সেখানে দিয়েছে। একজন হাজির কাছে কিন্তু অনেক টাকা থাকে না, তারা কিন্তু সীমিত টাকা নিয়ে এখানে আসে। মক্কা থেকে এই ওয়্যার হাউসে যেতে প্রায় 100 রিয়াল খরচ বা রিয়াল তাদের দরকার হয়, কিন্তু এই ওয়্যার হাউস 8 কিলোমিটার। এখন কিন্তু মক্কা প্রচন্ড চেক সৌদি সরকার কিন্তু বসাইছে, যারা এই গাড়ি দিয়ে এখান থেকে ওখানে যাওয়া এবং তাদেরকে এই গাড়ি নিয়ে আসা, বা বয়স্ক যারা বা যাদেরকে মহিলারা আছেন তারা তো এই ব্যাগ আনার জন্য কিন্তু সঠিক পরিচর্যা হচ্ছে না। এই জন্য কিন্তু ব্যাগের জন্য সৌদি আরবে হজ মিশনে আগে যে ব্যবস্থা ছিল এই ব্যবস্থাটা কিন্তু এখন নাই। এতে কিন্তু অনেক দুর্ভোগের শিকার হচ্ছে হাজিরা। পাশাপাশি আরেকটি জিনিস আপনাকে বলি, যে এই হাজিরা যে এখানে আসছে, এখানে কিন্তু অনেক, বা সৌদি আরবের মক্কা হসপিটালে অলরেডি 15 জন হাজি কিন্তু ভর্তি আছেন, মদিনাতে 3 জন আছেন। এই এই যে অব্যবস্থাপনা, বা এই যে বাংলাদেশ থেকে তারা বাদ্যজনিত রোগ নিয়ে যারা আসছে তাদের কিন্তু বারবার বলার পরও তারা কিন্তু কোনো না কোনো ভাবে পার পেয়ে কিন্তু তারা সৌদি আরবে এসে, এতে কিন্তু সৌদি আরব সৈয়দ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।